দিন দরদি দেশবাসী, দিন দরদি দেশবাসী, আইরে ছুটে আয়। পূর্ব বনিয়া সে পাড়াতে ফুটছে গোলাপ খুশবুনিতে আয়। বলেন তো এই বাগানটা ফুলের বাগান সন্দেহ আছে? দিন দরদি দেশবাসী, আইরে ছুটে আয়। পূর্ব বানিয়া সে পাড়াতে ফুটছে গোলাপ খুশবুনিতে আয়। এই মাহফিলে আসবে যারা আল্লাহর মেহমান হবে তারা। কথা বলে ঠিক ঠিক না? আমরা সকলে এখন কার মেহমান? এই মাহফিলে আসবে যারা আল্লাহর মেহমান হবে তারা। এবার ওসিলায়ে, এবার ওসিলাতে মুক্তি পাওয়া যায়। দিন দরদি দেশবাসী, আইরে ছুটে আয়। দিন দরদি দেশবাসী, আইরে ছুটে আয়। লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে আমাদের সকলের হিদায়াতের জন্য কবুল করে নেয়। সকলে বলে আমিন। কোরআনে পাকের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূলের হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের অংশ তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক যেন এই কোরআনে কারিম এবং রাসূলের হাদিস অনুযায়ী সময়ের দিকে খেয়াল রেখে অল্প কিছু সময় আলোচনা করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আপনাকে আমাকে দামি করার জন্য, সম্মানিত করার জন্য, আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ নবী সরকারের দো আলম রাহমাতুল লিল আলামিনকে এই দুনিয়ার ভিতরে, এই দুনিয়ায় পাঠাইলেন। কি জন্য পাঠাইলেন? মানুষদেরকে কেমনে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নেওয়া যায়। কথা বলেন তো, আমার নবী পাক দুনিয়াতে আসছেন কি জন্য? আপনাকে আমাকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক ঠিক না? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়ে দুনিয়াতে আগমন করাইলেন, দুনিয়ার মানুষগুলো যখন এত জাহিলিয়াতের ভিতরে, বর্বরতার ভিতরে পড়ে যায়, এত খারাপের ভিতরে পড়ে যায়। কারণ কি? কারণ কি? তাদের সামনে আল্লাহর কিতাবের চর্চা খুলে যায়। আল্লাহ যে কিতাব দিয়েছিলেন, আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানি কিতাব দিয়েছেন। আসমানি কিতাব দিয়েছেন না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে? বলেন তো, আসমানি কিতাব কোরআন শুধু একটাই না আরো আছে? আমরা জানি না। আসমানি কিতাব আসমান থেকে আল্লাহ নাজিল করেছে, কোরআন নাজিল করেছে, আরো অনেক কিতাব নাজিল করেছে না? তার ভিতরে শ্রেষ্ঠ হলো কোরআন। আর আরো অনেক কিতাবুল্লাহ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আল্লাহ নাজিল করেছেন আসমান থেকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন। ওই কিতাব থেকে দিন দিন যখন মানুষ ওই কিতাব থেকে সরে যাওয়া শুরু হয়ে গেল, মানুষগুলো জাহিলিয়াতের ভিতরে পড়ে গেল, মানুষগুলো বড় খারাপের ভিতরে পড়ে গেল। কত খারাপি, কত খারাপি! আল্লাহ নবীর সাহাবী হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ নবীর সাহাবীর আল্লাহ নবীর সাহাবী আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিনের কাছে এসে হাল শোনাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলামের সাথে আসলাম, আমার মালিক না জানি আমাকে মাফ করবেন কিনা। এত একটা খারাপ যুগ, এত একটা খারাপ যুগ, এত বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ। আল্লাহ নবীর কাছে হালত জানাইতেছে হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইসলামের সাথে আসি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাহেল ছিলাম, আমি যখন কাফেরের অন্তর্ভুক্ত ছিলাম, কাফের থাকা অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়ের একটা যুগ ছিল বড় খারাপের যুগ, বড় একটা খারাপ যুগ, বড় একটা অন্যায়কারী যুগ। দুনিয়াতে যদি কোনো মেয়ে সন্তান, কন্যা সন্তান দুনিয়াতে আগমন করত, ওই কন্যা সন্তানকে দুনিয়াতে রাখা হতো না, ওই কন্যা সন্তানকে বাবা জীবিত দাফন করে দিত, জীবিত মেরে ফেলা হতো। এমনি ভাবে হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কন্যা সন্তান দুনিয়াতে আগমন করেছে। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জানেননি আমি যখন দীর্ঘদিন ব্যবসার কাজের জন্য বাড়ি থেকে বাইরে হওয়ার নিয়ে করলাম, আমার এলাকার সকলের থেকে দোয়া চেয়ে সকলের থেকে বিদায় নিতে লাগলাম। এমন সময় সকলের থেকে আমার যখন বিদায় নেওয়া হয়ে গেল, আমি আমার স্ত্রী, আমার প্রাণের স্ত্রীর কাছে যখন বিদায়ের জন্য চলে গেলাম, আমি আমার স্ত্রীকে যখন বিদায় নিতে গেলাম, আমার স্ত্রী আমাকে দেখে বলল, ও প্রাণের স্বামী, আপনি তো কয়েক বছরের জন্য দেশ থেকে চলে যাচ্ছেন। যেমন আমাদের সময় এখন অনেকে বিদেশে চলে যায় না, স্ত্রী পেটে সন্তান, গর্ভে সন্তান চলে আসছে, এই সময় স্বামী বিদেশে চলে যায়, 1 বছর 2 বছর 3 বছর যার যার অবস্থা অনুযায়ী দীর্ঘ সময় কাজ কাম শেষ করে এরপর দেশে ফেরে। ঠিক তেমনি ভাবে হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জানাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী থেকে যখন আমি বিদায় দিতে চাইলাম, আমার স্ত্রী আমার কাছে প্রশ্ন করলো, ও প্রাণের স্বামী গো, আপনি তো ব্যবসায়ের উদ্দেশ্যে কয়েক বছরের জন্য অনেক দূরে চলে যাবেন, দেশের বাইরে চলে যাবেন, আর আমার তো গর্ভে সন্তান, এই সন্তান তো কিছুদিন পরে দুনিয়াতে আগমন করবে, এই সন্তানের ফয়সালা কি হবে, কি করবো? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে জানাই দিলাম, তোমার গর্ভ থেকে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই পুত্র সন্তানকে জীবিত রাখবা, আর যদি কোন ক্রমে মেয়ে সন্তান, কন্যা সন্তান দুনিয়াতে আগমন করে, একটা সেকেন্ডের জন্য রাখবা না, তুমি ওই কন্যা সন্তানকে সাথে সাথে মেরে ফেলাইবা। হাদিসের কথা কিন্তু বানানো কোনো কথা নেই। মনে করেন হুজুর বলে একটা কিস্সা ধরিয়েছে, তাহলে এটা কিছু আছে, কিছু নেই, কিছু আছে, সেটা হলো রাসূলের হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জানায়, নবী গো, এবার আমি আমার স্ত্রীকে বলে যখন দেশের বাইরে চলে গেলাম, কয়েক বছর হয়ে গেল, 4-5 বছর হয়ে গেল, আমি যখনই এবার কার্যক্রম শেষ করিয়া, আমার ব্যবসা শেষ করিয়া দেশে ফিরে আসলাম, আমি ঘরে ফিরতে না ফিরতে দেখি
আমার ঘরের ভিতর থেকে একটা ফুটফুটে, একটা সুন্দর একটা সন্তান, মেয়ে সন্তান আমার দিকে তাকাই, আর মেয়ে সন্তান আমার দিকে তাকায়, আবার আসে, আবার আসতেও চাই না। কারণ কি? কারণ কি? ওই মেয়ে সন্তান জানে প্রত্যেকটা পিতার কাজ হলো কোন মেয়ে সন্তান জীবিত দুনিয়ায় রাখা যাবে না। যদি রাখা হয় তাহলে সে সমাজে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি আমার ওই ফুটফুটে সন্তানকে দেখিয়া কিছুই না বলিয়া আমি যখনই আমার বাড়ির ভিতরে ঢুকতে চাই, ওই সময় আমার ওই ফুটফুটে মেয়ে সন্তানটা তার মাকে বলতেছে, আম্মা, আম্মু গো, ওই লোকটা কি আমার আব্বা, ওই লোকটা কি আমার বাবা। তখন তার স্ত্রী বলতেছে, হ্যাঁ রে মা, ওই লোকটাই হলো তোর বাবা। এই খবর শোনার সাথে সাথে ওই মেয়েটা ছুটে চলে গেল। যদি বাবা হারা সন্তান, বাবাকে পেয়ে কত খুশি, বাবার গলা জড়ায় জড়ায় বলতেছে, ও বাবা, কত বছর হয়ে গেল তোমাকে এক নজর দেখার সুযোগ পাই না। ও বাবা, এতদিন তুমি কোথায় হারায় গেলে? হযরতের দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা এবার জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ওই ফুটফুটে সন্তানকে দেখার সাথে সাথে, মেয়েকে দেখার সাথে সাথে আমার ভিতর থেকে রক্ত গরম হওয়া শুরু হয়ে গেছে। রক্ত গরম হয়ে তার স্ত্রীকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী রে, তোমাকে তো বলেছিলাম যদি মেয়ে সন্তান, কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে মেরে ফেলবা, আর পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে রেখে দেবা। তুমি কেন তোমার এই মেয়ে সন্তানকে জীবিত রেখে দিবে? এবার স্ত্রী আমার চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া স্বামীকে বলতেছে, স্বামী গো, এই ফুটফুটে সন্তান যখন দুনিয়া থেকে আগমন করলো, যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আপনার কথা মতো, আপনার কথা মতো আমি যে ওই কন্যা সন্তানের গলা চিপে মারতে গেছি, দেখি গো স্বামী, এত সুন্দর একটা চেহারা, যে চেহারার সাথে আমার স্বামীর চেহারা মিল হয়ে গেছে। ও স্বামী, তোমার চেহারার সাথে চেহারা মিলের কারণে আমি তাকে মারতে পারি না। আর এত সুন্দর চেহারা দেখে আমি না মেরে আমি তার নাম রেখে দিলাম জামিলা। জামিলা মানে কি জানেন সবাই? জামিলা মানে সুন্দর। জামিলা মানে কি? সুন্দর। প্রত্যেকটা শব্দ অর্থ আছে নাকি বলেন? অর্থ ছাড়া কোনো শব্দ আছে? কিছু শব্দ আছে অর্থ নেই, সেগুলো জানে শুধু একমাত্র প্রান্তে। এবার আমার মেয়েটাকে এক জায়গায় দাঁড় করাইয়া আমি এবার সুন্দর করে আমার কাছে থাকা তরবারি দ্বারা, অস্ত্র দ্বারা সুন্দর করে একটা গর্ত খনন করলাম। গর্ত খনন করিয়া আমার পরিজার টুকরা সন্তানকে আমি চাইলাম ওই গর্তের ভিতরে ফেলাইতে যাইব। গর্তের ভিতরে ফেলানোর জন্য আমার পরিজার টুকরাকে গর্ত সুন্দর করে খুঁড়িয়া আমার কন্যা সন্তানকে এবার বললাম, ও মা, দেখো তো গর্তটা কেমন হয়েছে। এবার আমার পরিজার টুকরা ফুটফুটে সন্তানটা আমার জামিলা যেই না গর্তের কিনারে চলে গেল, এবার আমি আমার জামিলাকে এবার গর্তের ভিতরে একটা খালা দিয়ে গর্তের ভিতরে ফেলাইলাম। গর্তের ভিতরে ফেলাই কিন্তু না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের ভিতরে ফেলাইয়া আমার পরিজার টুকরা আমার কন্যা সন্তানের গায়ে যেই না পাথর দিয়ে আঘাত, পাথর ছুঁয়ে মারলাম। পাথর ছুঁয়ে মারার সাথে সাথে আমার পরিজার টুকরা কন্যা সন্তানের মাথাটা যেই একটু ফেটে গেল, রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমার পরিজার টুকরা মেয়েটা এবার ডেকে ডেকে বলতেছে, ও বাবা,
আমাকে মেরো না, আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও গো বাবা। আমি জীবনে আমার বাবার পরিচয় তোমাকে দিব না গো বাবা। আমি আর এ শহরে থাকবো না, আমার জানে মেরে দিও না গো বাবা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জানেননি এত মায়া করে আমার মেয়েটা আমাকে ডাক দিল, আমার মেয়ের ডাকে আমার মনটা নরম হলো না, আমার পাশান বিদায়তে একটু কান্দ লাগো। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আমাকে যত ডাক দেয় আমার তত বেশি রাগ হওয়া শুরু হয়ে যায়, আমার তত বেশি রাগ হতে হতে আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে আমি নিজে হাতে পাথর মারিয়া জীবন্ত দাফন করিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে এই বড় অপরাধ থেকে মাফ করবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানায় দেয়, ও নবী জানায় দিন, আমি আল্লাহ বাপ হয়ে ওর ভিতরে যে দয়া মায়া হই নাই, আমি আল্লাহর দয়া তার চেয়ে 1000 গুণ বেশি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ বান্দা কত অপরাধ তুমি করবা, যতই অপরাধ তুমি করো না কেন বান্দা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোকে ক্ষমা করার জন্য বসে আছি। বলেন তো আল্লাহর চেয়ে দয়ার মালিক কেউ আছে? আল্লাহ হলেন সবচেয়ে বড় দয়ার মালিক। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমায় সারানো সেদিন। বলেন তো আল্লাহর চেয়ে বড় দয়াময় দুনিয়াতে আর কেউ নাই। সেই আল্লাহ ভালোবেসে আপনাকে আমাকে দামি করলো, কত দামি, আমাকে আপনাকে দামি করার জন্য আপনাকে আমাকে দামি করিয়া করিয়া আল্লাহ আমাদের জন্য দান করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পুরো জগতের জন্য রহমত স্বরূপ আমার নবীকে পাঠাইলাম। এই পুরো সমগ্র দুনিয়ার জন্য রহমত হলেন আমার নবী। সেই নবীর মিলাদ হয়েছে এত করুণ অবস্থায়। বলেন তো আমার নবীর মিলাদের দাম আছে না নেই? আমার নবী দুনিয়াতে আসছে, এতে আমরা খুশি না বেজার? আমার নবী পাকের মিলাদ আমাদের মানা দরকার আছে না নেই? জানার দরকার আছে না নেই? আমার নবী পাকের মিলাদ এত সুন্দর। আম্মাজান আমিনা ঘোষণা করতেছেন, এর দুনিয়ার মানুষ জানোনি, আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করে, আমার সন্তান দুনিয়াতে আগমন করার সময় দুনিয়ার শিশুগুলো দুনিয়াতে যখন আগমন করে, মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে যে ঘরে ভূমিষ্ঠ হয় ওই ঘরটার নাম হলো আতর ঘর। মানে আতর ঘর বলি না আমরা, আতর ঘর। ওই আতর ঘরের ভিতরে গেলে কিন্তু একটা সেন্ট পাওয়া যায়। বলেন সেন্ট পাওয়া যায় না? মানুষ যখন জন্মগ্রহণ করে আতর ঘরের ভিতরে গেলে একরকম একটা সেন্ট পাওয়া যায়।
কেউ বলেন গ্যাস, কেউ বলেন দুর্গন্ধ, কেউ বলেন ভালো, যে যেটাই বলুন, একটা সেন্ট পাওয়া যায়। আবার নবী পাক যখন দুনিয়াতে আগমন করলেন, আম্মা জান আমিনা বলেন নবী আমার দুনিয়াতে এমন ভাবে আগমন করেছে, ওই আতর ঘর থেকে আল্লাহ মিশক আম্বরের খুশবুর ঘ্রাণ বাইর করে দিয়েছে। নবী আমার দুনিয়াতে আগমন করেছে, নবী আমার দুনিয়াতে আগমন করতে দেরি হয়, সাথে সাথে কাফেরদের অন্তরগুলো নাড়াচড়া দিতে দেরি হয় নাই। নবী দুনিয়াতে আগমন করতে দেরি হয়েছে, কাফেরদের অন্তরগুলো নাড়াচড়া করতে দেরি হয় নাই। আমার নবী পাকের মিলাদ এত সুন্দর, এত সুন্দর। আম্মা জান আমিনা ঘোষণা করতেছে নবী আমার যেই না দুনিয়াতে আগমন করলো, নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে নবী আমার কেমন যেন নামাজরত দুই হাঁটু যেন ফেলিয়া নবী আমার সিজদায় পড়িয়া বিল 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 করে যেন মালিককে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। আমার নবীর যুগটা অনেক ভালো ছিল না? কি বলেন, নবীর যুগটা কত ভালো ছিল, তার সীমানা আছে? আমার নবীর পাকের যুগ সোনালী যুগ। জন্ম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত দেশে হাসরতে বিলালের মধুর আজান, আসত দেশে হাসরতে বিলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। বলেন তো বিলালের আজানে মুগ্ধ কে? সবাই জোরে জানি না ঘটনা। বিলালের আজানে মুগ্ধ আমার রহমান, কত বড় রহমান যে বিলালের আজানে মুগ্ধ হয়ে গেছে। ওইদিকে যাব না, ওইদিকে আলোচনা। আসত দেশে হাসরতে বিলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। বলেন তো রহমান মুগ্ধ হয়েছে না? তাহলে আমরা কি মুগ্ধ না? নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। যদি নবীর যুগে আমাদের জন্ম হতো, আমরা এখন দামি, ওই সময় আরো দামি হয়ে যেতাম। কথা বলে ঠিকই ঠিক না? কেমনে দামি হইতাম? নবীর যুগে যারা ছিল সকলে দামি হয়ে গেছে? বলেন তো নবীর যুগে যারা ছিল সকলে দামি? নবীর যুগে থেকেও কিছু মানুষ বেঈমান কাফের আছে না নেই? যারা কোরআন সুন্নাহ ছেড়ে দিছে তারা দামি না বেদামি? কোরআন সুন্নাহ ছেড়ে যারা চলেছে তারা দামি না বেদামি? আল্লাহর নবীর আগমন হয়ে গেছে, সকলের পরিশুদ্ধ ঘটনা। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে আল্লাহর নবীর আগমনের খুশিতে
লাহাবের কানে, যে না আবু লাহাবের কানে খবর চলে আসলো তোমাদের ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। এমন একটা শিশু, যে শিশু ইতিপূর্বে মক্কা নগরীতে জন্মগ্রহণ করে নাই। আবু লাহাবের কাছে খবর আসতে দেরি হয়েছে। আবু লাহাবকে খবরটা দিল আবু লাহাবের একটা দাসী। খবরটা যেই না দিল, খবরটা শোনার সাথে সাথে আবু লাহাবের দাসীকে বলে দিল, এত একটা মজাদার খবর আমাকে দিলে, এত দামি খবর একটা দিলে, ও যাও যাও, আজ থেকে আমি তোমাকে চিরতরের জন্য আজাদ করে দিলাম। আবু লাহাব তার বাদী দাসীকে আজাদ করে দিয়েছেন কি জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের খবর শুনে। বলেন তো আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জাহান্নামী না জান্নাতি? কেউ কি বলতে পারবে না আবু লাহাব জান্নাতি? কেন? নবী পাকের জন্মগ্রহণ শুনছেন, নবী পাক দুনিয়াতে আসছেন, আবু লাহাব খবর পাইছেন, পাইতে দেরি হয়েছে, সাথে সাথে তার বাদীকে তার দাসীকে আজাদ করে দিলেন। তাহলে এত বড় একটা কাজ যিনি করলেন, ইনি জান্নাতে যাবে না? জান্নাতে যাবে? আমরা কেউ বলতে পারবো জান্নাতে যাবে? কারণ আল্লাহ পাক জানাই দিচ্ছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবের পরে কার অভিশাপ? সবাই বলবেন কার অভিশাপ? আবু লাহাবের অভিশাপ। কারণ কি? আবু লাহাব রাসূলের সাথে ভালো আচরণ করেছে না খারাপ আচরণ করেছে? রাসূলের সাথে আচরণটা খারাপ হয়েছে। যদিও আমার নবী পাকের আগমন শুনে তার দাসীকে আজাদ করে দিল, তার দাসী আজাদ করে দিয়েও মুক্তি পাওয়ার কোন ফায়সালা হলো না। কারণ কি? সে নবী পাকের সুন্নাহ থেকে চলে গেছে, আল্লাহ পাকের কোরআন থেকে সে বিতাড়িত হয়ে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে। সুতরাং নবী পাকের জন্ম নিয়ে খুশি হওয়া মুমিনের জন্য এটা অনেক বড় জরুরি। তার চেয়ে বড় জরুরি আমার নবী পাকের আদর্শকে আঁকড়ে ধরা। কার কথা? সবাই জোরে বলেন কার কথা? এটা কোন আলেমের বানানো কথা হতে পারে? আমার নবী পাকের জন্মের কথা শুনছে, দাসীকে আজাদ করে দিছে, জান্নাত পাইল না। অপরদিকে আমার নবী পাকের চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করছেন? শুধু মাথা তারা মেরে তার কলিজাটা চাবায় চাবায় খাইছে। বলেন তো নবী পাকের কষ্ট কতটা লাগছে? কষ্ট শেষ আছে? এই ব্যক্তির উপর কষ্ট আমার নবী পাকের জন্য সর্বজ্ঞ জীবন বাজি রেখে চলেছেন আল্লাহ নবীর চাচা। আর এই চাচারে যিনি মেরে তার কলিজাটা বের করে খাইছে, কলিজা চালাইছে, তাহলে এর প্রতি কি মহব্বত বাড়বে? বলেন কোন সময় বাড়বে? এই ব্যক্তিটি এত বড় অপরাধী হবার পরেও যখনই ইসলামের ছায়াতলে চলে আসলেন, ঈমান গ্রহণ করলেন, আমার নবী পাকের আদর্শগুলো তার জীবনের ভিতরে ফিট করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহাবীর কাছে ঢুকায় ঢুকায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সাহাবীর উপরে খুশি, আর আপনার সাহাবীরাও আমি আল্লাহর উপরে খুশি। অপরাধটা করেছে সর্বোচ্চ, যার উপরে আর অপরাধ নেই, কিন্তু মেনে নিছে কারে? সবাই জোরে বলেন মানছে কারে? কোরআনকে মানছে। কি কারে মানছে? কোরআনকে মানা মানে আল্লাহরে মানা, কোরআনকে মানা মানে রাসূলকে মানা। কোরআন হাদিস ছেড়ে দিয়ে রাসূলের ভালোবাসা যতই তোমার ভিতরে থাকুক, তোমার ঈমান হবে না। কোরআন সুন্নাহ আছে যেখানে ঈমান আছে সেখানে, কোরআন সুন্নাহ যেই নেই যেখানে ঈমান নেইও সেখানে। কথাটা আমার নাকি? বলেন তো সবাই বলেন, কথাটা কোন আলেমের না আল্লাহ? আল্লাহ বলতেছে যে কোরআন মানে না সে আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা না, আমার নবীর উম্মত না। তাহলে কোরআনকে আগে মানতে হবে। রাসূলের প্রেম ভালোবাসা না থাকলে মানুষ জান্নাতে যাইতে পারবে না, এতে সন্দেহ আছে? আল্লাহর নবীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সবচেয়ে আপনাকে ভালোবাসি, শুধু আমার জানের চেয়ে আপনাকে এখনো পর্যন্ত ভালোবাসতে পারি নাই। আল্লাহ তুমি ঘোষণা করতেছ, এখনো পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারো নাই। কারে কারে বলতেছে বলেন তো? আমাদের মতো মৌলবী মুন্সিরে বলতেছে না, হযরত ওমরকে বলতেছেন যে ওমর ওমর যেটা রায় চেয়েছিলেন, ওমর যেটা চেয়েছিলেন সেটার পক্ষে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমরের চাওয়া ছিল যেটা, ওটার পক্ষে আল্লাহ পাকের আয়াত কারিমা নাযিল হয়েছে। সেটার কথা একটু পরে বলবো। তাহলে ওমরকে বলতেছে, যদি আমি রাসূলকে আমার জানের চেয়ে ভালোবাসতে না পারো, তোমার ঈমান পরিপক্ক না, ঈমান পূর্ণ না। তাহলে আমার ভিতরে যদি রাসূলের প্রেম ভালোবাসা না থাকে, আর আমি যতই নামাজি হই, বলেন তো এই নামাজ তো জান্নাতে যাওয়া যাবে? এই নামাজ দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, কুরবানি দিয়ে, দান সদকা সব করে আলেম হয়ে আল্লাহর জান্নাতের মালিক হওয়া যাবে না। কারণ আল্লাহরে পেতে চাইলে আমার রাসূলকে ধরতে হবে। কারে ধরতে হবে বলেন তো? আল্লাহরে যদি কোনো ব্যক্তি পেতে চায়, তাহলে কাকে ধরতে হবে? কাকে? আল্লাহর নবীকে। এতে কারো সন্দেহ যদি থাকে, তা কোরআনের সাথে সে বেঁধে যাবে। আল্লাহ কোরআন ঘোষণা করতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আরে দুনিয়ার মানব, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চাও, আমি আমার নবীর সাথে আগে আগে বন্ধুত্ব করো। জোরে জোরে বলে আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবীকে ভালো যে বাসবে না, সে নিঃসন্দেহে জান্নাতে যাবে না? কি বলেন, জান্নাতে যাওয়ার সুযোগ আছে? নেই। আল্লাহর নবীর মিলাদকে যে না মানবে, সে জান্নাতে যাবে? আল্লাহ নবী মিলাদে মানিয়ে নিয়ে জান্নাতে যাব? আল্লাহ নবী যদি দুনিয়াতে আগমন না করতেন, তো দুনিয়া হতো? আল্লাহ নবীর কাছে সাহাবা কেরাম প্রশ্ন করতেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ নবীর সাহাবারা প্রশ্ন করতেছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার উপরে ইয়া রাসূলুল্লাহ কখন থেকে নবুয়ত ওয়াজিব হয়েছে, নবুয়ত পাইছেন? আল্লাহ নবী ঘোষণা করতেছে, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহ এবং শরীর একসাথে ছিল না, আমি নবী সেইখান থেকে আল্লাহর নবী হয়ে আসছি। তাহলে আমার নবী এখনের নবী না সেইখানের নবী? সেই নবী পাক দুনিয়াতে আগমন করেছেন, এটার পর কেউ যদি না মানে, তার ঈমান থাকবে? আমার নবীকে না মানলে তার ঈমান নেই, আর নবীর জীবনকে না মানলে তার ঈমান আছে? সবাই কথা বলবেন, রাসূলের জীবনকে মানি না, ঈমান আছে? রাসূলের জীবন মানতে হবে, রাসূল দুনিয়াতে আগমন করছে সেটাও মানতে হবে, রাসূল দুনিয়াতে গেলেন সেটাও মানতে হবে। কিন্তু আমার রাসূল কি মরা নবী না জিন্দা নবী? আমার নবীকে নিয়ে অনেকে মনে করে আমার নবী আপনার আমার মতো মানুষ, তাই না? আমরা যেটা মনে করি যে আমার নবী আমাদের মতো মানুষ। আমিও ভাত খাই, রাসূলও ভাত খাইছেন, আমিও আমার স্ত্রীর সাথে থাকি, আজওয়াজ মুতাহহারাতের সাথে আল্লাহর নবী থাকছেন। সুতরাং আমিও যা করি নবীও তাই করছেন। নবী আমার মতো মানুষ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী মানব, তুমি মানব না, মহামানব, মহামানব। কত বড় মহামানব আল্লাহর নবী!
কত বড় মহামানব আল্লাহর নবী। আল্লাহর নবীর সাথে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের ঘটনা চলতেছে, মেরাজের ঘটনা চলতে 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 প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার করে আরশে আজিমে যখন যাইবে, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থমকে দাঁড়ায় গেলেন। থমকে দাঁড়ায় গেলেন, কারণ কি? থমকে দাঁড়াইলেন কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর পাকে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখান থেকে যদি আর এক পাও আমি সামনে যাই, আমার একটা দানাও আর অস্তিত্ব থাকবে না। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী কত বড় মহামানব, কত বড় মহামানব! আমার নূরের নবী কত বড় নূর! আমার নবী কত বড় মহামানব! আমার নবী মানব, তবে আপনার আমার মতো মানব না, মহামানব, মহামানব। কত বড় মহামানব বলেন তো? যারা ফেরেশতা, এরা কি মাটি না নূর? ফেরেশতারা কিসের? ফেরেশতারা মাটির তৈরি না আগুনের তৈরি? আগুন না মাটি? ফেরেশতারা কিসের তৈরি এটা আল্লাহ পাক জানে। তবে ফেরেশতারা যেহেতু সব নিঃসন্দেহে গুনাহমুক্ত, জিন কিন্তু গুনাহগার, নাকি বলেন? জিন গুনাহ করে, কিন্তু ফেরেশতাদের কোনো গুনাহ নাই। এই ফেরেশতার সীমানা যেখানে শেষ হয়ে গেল, আমার আল্লাহ আল্লাহর নবীর সম্মান ওইখান থেকে বাড়ানো শুরু করে দিলেন। এবার আল্লাহর নবীকে সপ্তম আসমান পার করায়া একা একা চলেন, একা একা আমার মালিকের সাথে দিদারে ইলাহি দান করলেন। যেটা আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, তোমার সাথে কথা বলি ভালো লাগে, তোমার দেখতে পাইলে আরো ভালো লাগতো। বলুন তো, মহব্বতের মানুষ সাথে কথা বললে ভালো লাগে, আর দীর্ঘদিন পরে দেখতে পাইলে আরো ভালো লাগে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, তোমার সাথে কথা বলি ভালো লাগে, তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও মুসা, আমি আল্লাহ নূরের তাজাল্লি, আমি নূরের পাওয়ার এত বড়, এত বড়, এত বেশি আমি নূর, আমার নূরের পাওয়ার, ও মুসা, তুমি সইতে পারবা না। মুসা বলেন তো, শুধু মানুষ না আল্লাহর নবী? মুসা আল্লাহর নবী না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর নবী, যে নবীর কথা অনুযায়ী আল্লাহ আরেকজনকে নবুয়ত দান করেছেন। ফিরআউনের কাছে দাওয়াত দিয়ে যাবে, বলতেছে, আল্লাহ আমার কুতলা, আমি একা গেলে হবে না, আমার ভাই হারুনকে দিতে হবে। তখন বলতেছে কি, হারুন, ওই সময় নিয়ম ছিল নবী ছাড়া কেউ দাওয়াতি কাজ করবে না, মানুষকে আল্লাহর দিকে ডাকবে না। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী তখন আল্লাহ হারুনকে হারুন থেকে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বানায় দিলেন, নবুয়তের দরজায় পৌঁছায় দিলেন। এত কঠোর একজন নবী, সেই নবী আল্লাহর কাছে সুপারিশ করতেছে, আল্লাহ তোমার দেখবো। আল্লাহ বলতেছে, না না মুসা, তুমি আমাকে দেখতে পারবা না, দেখে সহ্য করতে পারবা না। একটা সময় দেওয়া হলো, ওই সময়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ পাকের সাথে দিদার ইলাহি, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লির। মনে করেন আমাদের পুরো একটা শরীর, এই শরীরের একটা আঙ্গুলের একটা পা, এটা অনেক বড় জিনিস, সবচেয়ে কম। আল্লাহর নূরের এতটুকু জায়গা যখন বাহির করে দিলেন, এতটুকু জায়গা বাহির করতে দেরি হইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সঙ্গভঙ্গ মুহূর্তের ভিতরে বেহুশ হয়ে জমিনে পড়তে দেরি হলো না। এক নবী চাইলেন, পারলেন না, আর এক নবীকে আমার আল্লাহ ডেকে নিচ্ছে, বন্ধু, তোমার আমার ওইভাবে দেখলে ভালো লাগতেছে না, তোমাকে আমি আল্লাহর সাথে সরাসরি বন্ধুর সাথে সরাসরি কথা না বললে ভালো লাগে না, বন্ধু, তোমাকে আমার কাছে নিয়ে আসতে চাই। বলেন তো, তাহলে আল্লাহ আমার নবীকে ভালোবাসে কম না বেশি? সর্বোচ্চ ভালোবাসে।
যে কথা বলতেছিলাম, আমার নবীর পাওয়ার, আমার নবীর নূরের তাজাল্লি এত বেশি, এত বেশি। আমার নবীর দুনিয়াতে আগমন করেছে বড় দামি হয়ে। আমার নবীর দুনিয়াতে আগমন বড় দামি। আমার নবীর দুনিয়াতে যতদিন থাকছে এই এতদিনের সময়টা কম দাম, নাকি বলেন? নবী দুনিয়াতে আসছেন অনেক দাম, আর নবী দুনিয়াতে যতদিন থাকছেন ওই সময়টার দাম কম না বেশি? সবাই বলেন না, কম না বেশি? নবী দুনিয়াতে আসছে, আসার পরে আবু লাহাব কি করলো? তার দাসীকে আজাদ করে দিল, জাহান্নামে যাবে। আর অপরদিকে নবী দুনিয়াতে থাকছেন, এর ভিতরে নবীজির কলিজার টুকরা চাচার কি করলেন? কলিজাটা বাহির করে চাবাইলেন। এত বড় কষ্ট নবীকে দিলেন। যেই না বললেন আমি কোরআনের ছায়াতলে চলে আসলাম, তখন সাথে সাথে আল্লাহ নবী থেকে মাফ করে দিলেন, সে জান্নাতি হয়ে গেল। তাহলে বলেন তো, নবীর একটা মুহূর্তের সময়ের দাম বেশি না সারা জীবনের দাম বেশি? নবীর সারা জীবনের দামটা হাজারো বেশি। আপনি আমি বেশি বললে বেশি না, কোরআন বলতেছে বেশি। এখন যদি কারোর মনে না চায়, সে কোরআনের সাথে যুদ্ধ করবেন, যে না আমার ওটার পক্ষে আমি না, আমি কোরআনের সাথে যুদ্ধ করব। দেখি আপনার কত বাহাদুরি আছে, আপনি কোরআনকে বলবেন যে আমি অত দূর চিনি নি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আমার নবী পাকের ভিতরে উত্তম আদর্শ রেখে দিলাম। কাদের জন্য? এই দুনিয়ার মানুষের জন্য, যাতে দুনিয়ার মানুষগুলো হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। আমার নবীর এত মর্যাদা, এত শান আল্লাহ বাড়ায় দিছে। আমার নবী দুনিয়াতে আগমন করলেন, উম্মতি মুহাম্মাদের জন্য কাঁদতে লাগলেন। আমার নবী যেই না দুনিয়া থেকে চলে গেলেন, আমার নবী কবর জগতে, আমার নবী বলেন তো, নবী আমার কবরে জীবিত না মৃত? কিছু মানুষ মনে করি নবী দুনিয়া থেকে চলে গেছেন মানে নবী মৃত, তাই না? বলেন, বিষয়টা এমন। আমার নবী কবরে জীবিত না মৃত? সবাই মনে হয় জানেন না, জীবিত না মৃত? আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইসাল্লুন। সহিহ হাদিসের কিতাবের ভিতরে আছে, সকল নবীগণ কবরের ভিতরে হায়াত প্রাপ্ত নামাজরত অবস্থায় আছে। আমার হায়াতের নবী, জিন্দা নবী এখনো সেই কবরের ভিতরে বসে বসে আপনার আমার জন্য কাঁদে। কিন্তু আমরা দুনিয়ায় থেকে আমার নবীর জন্য কাঁদতে পারি না। এটার জন্য দুর্ভোগ আমার নবীর, তাই না? বলেন, দুর্ভোগ কি আমার নবীর হবে? আমার নবী আমার জন্য কবর দুনিয়া থেকে কাঁদতে, দুনিয়াতে আসছেন, নবীর কান্না শুরু হয়ে গেছে। নবী আমার যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, সেদিন উম্মতি মুহাম্মাদের জন্য কাঁদে। নবী আমার কবর জগতে চলে গেলেন, সেইখানে উম্মতি মুহাম্মাদের জন্য কাঁদে। শুধু তাই নাই, শুধু তাই নাই, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাইবে, হাসরের ময়দান কায়েম হওয়ার পরপরই সমস্ত মানুষগুলো যখন ইয়া নাফসি বলতে থাকবে, আদম সফিউল্লাহ ইয়া নাফসি বলবে, ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি বলবে, মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি বলবে, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি বলবে। আর আপনার আমার নবী উম্মতি মুহাম্মাদির জন্য সিজদায় পড়িয়া মালিকের দরবারে সিজদারত হইয়া দুই চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া বলতে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সেই নবীর আদর্শ আমাদের জীবনে আনার দরকার আছে না নেই? সবাই জোরে বলেন, আছে না নেই? আমার নবীর আদর্শ হলো, আদর্শ কি? আমার নবীর আদর্শ কি এটা আমরা সবাই জানি। আমার নবীর আদর্শ কি জিনিস? আমার নবী মানুষের সাথে ঝগড়া ফাসাদ করতেন। আমরা সবাই জানি না মনে হয়, নবী মানুষের সাথে ঝগড়া ফাসাদ করতেন। আমার নবীর আদর্শ কি এটা? ঝগড়া ফাসাদ করা? আমার নবীর আদর্শ এটা না যে ঝগড়া ফাসাদ করা। আমার নবী যখন দুনিয়াতে আসে নাই, সেই যুগটা ছিল ঝগড়া ফাসাদের যুগ, জাহিলিয়াতের যুগ। কারণ কি? তাদের কিতাবুল্লাহ, ওই সময় যে কোরআন কিতাবুল্লাহ ছিল, আসমানি কিতাব ছিল, সেটা তারা
দূরে সরায় দিয়েছে। সুতরাং এখনো যদি কেউ নবী আমার দুনিয়া থেকে চলে গেলেন, এখনো যদি কেউ আমার নবী পাকের আদর্শ, আমার নবী পাকের রেখে যাওয়া কোরআন থেকে দূরে সরে যায়, নিঃসন্দেহে তারা গুমরাহের পথে যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? সুতরাং আমরা আমার নবী পাকের আদর্শ পথে থাকতে চাই কি চাই না? চাই তো সবাই। আমার নবী দুনিয়াতে আগমন করছেন, আমাদের জন্য কাঁদছেন। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, বরজাখ জগতে চলে গেলেন। ওই জগতে গিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য কাঁদেন। আমার নবী এবার শেষ সময়ে সমস্ত মানুষগুলো যখন নিজের চিন্তা করবে, নবী আবার ওই সময়ও উম্মতে মুহাম্মাদের চিন্তা করবে। আমার নবী পাকের আদর্শ হলো নামাজ পড়বা না। কথা বলেন ঠিক না? নবী পাকের আদর্শ হলো নামাজ পড়বা না, কথা ঠিক। নবী পাকের আদর্শ হলো তোমরা কোরআন পড়বা না, এ কথা ঠিক। নবী পাকের আদর্শ হলো তোমরা ঝগড়া ফাসাদ করবা দ্বীনি বিষয়ে, এ কথা ঠিক ঠিক না। দ্বীনের সমস্ত বিষয়ে সমাধান তোমরা আমি নবী রেখে গেলাম কোরআন সুন্নাহকে। সুতরাং সমস্ত কাজের সমাধান তোমরা কোরআন থেকে নেবা, হাদিস থেকে নেবা, তাহলে আর তোমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না। আর কোরআন থেকে যদি তুমি দূরে সরে যাও, তাহলে নিঃসন্দেহে তুমি গোমরাহী হয়ে যাবা। যত বড় তুমি ভালো মানুষ দাবি করো, তুমি ভালো মানুষ থাকবা না, তুমি গুমরাহ হয়ে যাবা। কারণ কি, ভালো মানুষ তো সে যে কোরআনকে গ্রহণ করে, রাসূলের সুন্নাহকে গ্রহণ করে। সুতরাং আমরা কোরআনের দলে থাকবো তো সবাই। কারা কারা থাকবো কোরআনের দলে? আল্লাহ আমাদের কোরআনের সাথে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে হাত নামায় রাসূলের আদর্শে আদর্শবান হয়ে দুনিয়ার জিন্দেগি পার করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আজকের এই মাহফিল আমি এসে দেখলাম যে অবস্থায় তৈরি হয়ে গেছিল, মনে হয় না এখানে কোরআনের কথা হবে। এটা খুবই দুঃখজনক। আমরা নিজেরা কেন ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যাব? এটা তো জাহিলিয়াতের যুগের আচরণ। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন বলতেছে এটা জাহিলিয়াতের যুগের আচরণ। কারণ আমরা কোরআনের সৈনিক। কিসের সৈনিক বলেন তো? আমরা কোরআনের সৈনিক। আমরা হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক। আমরা কোরআন প্রেমিক, কোরআনের সৈনিক। আমরা যতদিন দুনিয়াতে থাকব, যতদিন আমরা কিসের সাথে থাকব? কোরআনের সাথে থাকব। তাহলে আমরা গুমরাহ হব না, পথভ্রষ্ট হব না। আর যদি কোরআন ছেড়ে দেই, তাহলে আমরা গুমরাহ হব, পথভ্রষ্ট হব। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমাদের ভিতরে কোনো প্রকার সমস্যা হবে না, এ কথা বলা ঠিক না। সমস্যা হবেই। সমস্ত বিষয়ে সমস্যা হলে আমি সমাধান করব, এই কথাও ঠিক না। সমস্যা হলে সমাধান করবে কি দিয়ে? কোরআন দিয়ে। আমি তো কোরআন জানি না হুজুর, এখন আমার মনে যেটা চাই, আপনি যা বলেন না বলেন অত শোনার সময় আমার নেই। আমি যেটা বলতেছি সেটা যদি হয় তাহলে কথা হবে, আর আমি যেটা বলতেছি সেটা যদি না হয় তাহলে কথা হবে না। তাহলে তা আমি কোরআনের মজলিসে আসার মতন যোগ্যতা আমার থাকলো না। কথা বলেন ঠিক ঠিক না? আমি কোরআনের মাহফিলে আসলাম, কোরআনের মাহফিলে আসলাম কারণ কি? আমি কোরআনকে মহব্বত করি, নাকি বলেন? আমরা কোরআনকে মহব্বত করি বলেই আমরা এখন এখানে আসছি, তাই না বলেন? আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু কোরআনকে প্রচন্ড মহব্বত করে, যেটা বলার বাইরে, এত মহব্বত করে। কোরআনকে মহব্বত করে বলেই এখন আমাদের কোরআনের মজলিসে চলে আসছে। আর আমরা কোরআনকে মহব্বত করি না, তাই না? আমরাও কোরআনকে মহব্বত করি, কিন্তু কিছু মানুষ ভুল বুঝার কারণে কোরআন থেকে দূরে সরে যায়। তাদেরকে আমাদের কোরআনের দিকে দাওয়াত দিয়ে ফিরে আনা দরকার। কোরআনের পথে তাদেরকে যদি আপনি তাদেরকে দাওয়াত দিয়ে কোরআনের দিকে নিয়ে আসি, তাহলে একটা মানুষ আর গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আর যদি কোরআন ছেড়ে দেই, তাহলে আমরা গুমরাহ হয়ে যাব, পথভ্রষ্ট হব। কোরআন ছেড়ে দিলে আমাদের নামাজ হবে? বলেন তো, কোরআন যদি ছেড়ে দেয় নামাজ হবে? কোরআন ছেড়ে দিলে আমার ঈমান থাকবে? কোরআন ছেড়ে দিলে ঈমান থাকবে না। কোরআন ছেড়ে দিলে কোন আমল কাজে লাগবে না। সব কিছুর পিছনে আমার একমাত্র গ্রহণযোগ্য হলো কোরআন।
এই কোরআনের কাছে আমরা সব সমস্যার সমাধান পাবো। এজন্য নিজেরা নিজের মন গড়া কোনো কথা বা কাজ করে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করা, এটা ভালো মানুষের কাজ না। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো মানুষ হিসেবে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। তা আজকের এই যে কোরআনের মাহফিল, রাসূল পাকের শানের মাহফিল, তাই না বলেন? এই শানের কথা অনেক আলোচনা মাগরিবের পর থেকে আমাদের হুজুররা করতেছেন, আরো আমাদের প্রধান মেহমান আছেন। রাসূলের শানের কোনো শেষ নাই। আমার রাসূলের শান এত বেশি, এত বেশি, যদি আপনি আমি শুনতে থাকি আর কোরআনের প্রেমিক, কোরআনের ওয়ালা যদি বলতে থাকে, রাত কেটে যাবে। কিন্তু রাসূলের শান, মান, মর্যাদা, আমার রাসূলের মুজিজা বলে শেষ করা সম্ভব হবে না। এজন্য আমাদেরকে কোরআন থেকে দূরে থাকা যাবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করে নেয়। সকলে বলেন আমিন। তাহলে আমি এত সময় যে কথাটা বলতে চাচ্ছিলাম, বলেন তো, আমি আলোচনা করছি কোরআনের বাহিরে না ভিতরে? আগামীকালকে যদি কেউ সমালোচনা করেন, হাফেজ, মাওলানা, মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার বাড়ির ঠিকানা সবাই জানেন না। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান, যদিও এলাকায় পরিচিত কম, এই কারণে হয়তো কেউ ভাবছেন কোত্থেকে আসলো। আমি এলাকারই সন্তান, মৌতলারই সন্তান। আমার আপনাদের চেয়ারম্যান সাহেব, আমারও চেয়ারম্যান সাহেব ইনি। কিন্তু আমি এত সময় আলোচনা করলাম, একটাও কোরআন থেকে বাইরে না। নাকি বলেন আমরা কোরআন থেকে বাইরে পাইছেন? আমি আলোচনা রেকর্ড করে রাখছি। আপনারা কেউ যদি বলেন আপনি যা বলেছেন এগুলো ঠিক না, আমি তার রেকর্ড শুনিয়ে দেবো, যাতে সে আমাকে ধরতে না পারে। যদি ধরার দরকার হয় কোরআনের সাথে যুদ্ধ করবেন, যত বড় শক্তি আছে কোরআনের সাথে খাটায় দেখবেন যে কোরআন কত বড় জাদুর খেলা। এই জাদুর সাথে কেউ জাদু লাগাইতে গেলে তার জীবন ধ্বংস হবে। নিঃসন্দেহে বেঈমান হয়ে, কাফের হয়ে, মুরতাদ হয়ে, নাস্তিক হয়ে দুনিয়া থেকে চলে যাবে। ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে না। এজন্য আসেন আমরা সকলে কোরআনের পথে চলে আসি। কোরআন মহব্বত করনে বলা হয়। কোরআন আমি পড়তে পারি না, কিন্তু কোরআন যারা বোঝে তাদের কাছ থেকে আমাদেরকে শুনে সেই অনুযায়ী আমল করার কথা বলতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা কোরআন সম্পর্কে না জানো, যদি তোমরা আমার রাসূলের হাত সুন্নাহ সম্পর্কে না জানো, তাহলে তোমরা যারা কোরআনের আলেম আছে, কোরআন প্রেমিক আছে, ওই সমস্ত ব্যক্তির কাছে এসে তোমরা সঠিক পথের দিকে চলে আসো। বলেন তো, এই কথা বলতেছেন কে? আল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব যাতে আমাদের মাঝে কোনো প্রকার বিভেদ সৃষ্টি না হয়। শয়তান কিন্তু চায় যে আমাদের ভাইয়ের ভিতরে কি হোক, বিভেদ সৃষ্টি হয়ে যাক। আর আল্লাহ চায় যে সমস্ত মানুষগুলো জান্নাতে যাক। এজন্য আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? সকলে চাই কি চাই না জান্নাতে যাইতে? আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এত সময় আলোচনা আমি সহ আমরা সকলের জন্য আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আমার বাড়ি হলো মৌতলা, সিদ্ধেশ্বর মসজিদ আমরা অনেকে চিনি। সিদ্ধেশ্বর মসজিদের পশ্চিম পাশে। আমার বাবার নাম শেখ আসগর আলী, আমার দাদার নাম মান্দার শেখ। আমার দাদা অনেক বড় একজন তবলা বাজানো ছিল। এই জন্য আল্লাহ কার ঘর থেকে কি